অর্থমন্ত্রী বলেছেন, একটি আধুনিক যুগোপযোগী পুঁজিবাজার গঠনে কাজ করতে এসইসিকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে সরকারের উপর জনগণের আস্থা নিয়ে কোনো সংশয় নেই তার। আমার মনে হয় না এটার কোনো একটা নেতিবাচক প্রভাব নির্বাচনে বা জনমনে থাকবে। এবারে এটাতে অংশগ্রহণ করেছেন প্রায় 11 লাখ মধ্যবিত্ত এবং শহরের লোকজন। সুতরাং তারা একটু জোরে সোরে চিৎকার করেন, কিন্তু এটা সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব অতি সামান্য। ভালো দিকও দেখতে হবে। শেয়ার বাজারটাকে সংস্কার করার সুযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যে শেয়ার বাজারের নিয়ম কানুন এগুলো অনেক উন্নত হয়েছে। বাজার কারসাজির জন্য নিয়ন্ত্রক সংস্থা এসইসি সহ অন্যদের দায়ী করে রিপোর্ট দিয়েছে তদন্ত সংস্থা। ইতোমধ্যে এসইসির সংস্কার এনেছে সরকার। দায়িত্ব নিয়েছেন নতুন চেয়ারম্যান সহ 4 সদস্য। চেয়ারম্যান জানালেন, এমন একটি স্থিতিশীল পুঁজিবাজার গড়তে চান যার মাধ্যমে দেশে শিল্পায়ন গড়ে উঠবে। দীর্ঘমেয়াদী পুঁজি সংস্থানের ক্ষেত্র হিসেবে পুঁজিবাজার কাজ করতে পারে, যাতে পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করে আমরা শিল্পায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারি। সেজন্য একটি স্থিতিশীল পুঁজিবাজার উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছেন, কেবল মুনাফার লোভে হুজুগে মেতে নয়, প্রতিটি শেয়ারের আর্থিক শক্তি যাচাই করেই শেয়ার কেনা উচিত। শাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা।